আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমরা এই যে কুমিল্লা বোর্ডের যেই লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলোর HTML কোডিং করব এবং এইখানে কিন্তু অনেকগুলা ট্যাগের ব্যবহার রয়েছে যেগুলো আমরা শিখতে পারবো। আর এই প্রশ্নটা পাঠিয়েছে আমার এক শিক্ষার্থী আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। অনেকেই পাঠায়, ঠিক একইভাবে তোমার যে কোনো সমস্যা থাকলে তুমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমার সমস্যা জানাতে পারো। তো আমরা স্টার্ট করি প্রিয় শিক্ষার্থীরা। প্রথমেই আমরা জেনে নেব এই লেখাটুকুর HTML কোডিং করতে আমাদের নতুন নতুন কি ট্যাগের ব্যবহার লাগবে। প্রথমেই দেখে নেই, আমার এখানে বোল্ড করার জন্য অর্থাৎ মোটা করার জন্য লাগবে। প্রিয় শিক্ষার্থী, আইসিটির টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 95%-এরও বেশি কমন পেতে আমাদের এই সুপার সাজেশনটি এখনই সংগ্রহ করো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি মেসেজ করলেই সাজেশনটি পেয়ে যাবে। বি ট্যাগ, এরপর দেখতে পাচ্ছি লেখাটা বাঁকা করার জন্য আমার লাগবে আই ট্যাগ, যেটাকে ইটালিক বলে। এরপর এই ফক্সের নিচে আন্ডারলাইন করার জন্য আমার ইউ ট্যাগটা লাগবে, এবং এইখানে জাম্প ওভার লেখাটা কাটা, এটা কাটার জন্য আমার লাগবে ডিলেট ট্যাগ অর্থাৎ DEL, এই ট্যাগটা লাগবে। আর এইখানে এই যে উপরে লেখাটা, এটার জন্য আমার লাগবে SUP সাব ট্যাগ লাগবে, এবং এই লেখাটা নিচে দেন, এটার জন্য আমার লাগবে SUB, এই ট্যাগটা লাগবে। এবং এই লেখাটা দেখতে পাচ্ছি ইটালিক এবং বোল্ড দুইটা একই সাথে আছে, আমার আই এবং বি ব্যবহার করলে হবে। আর এটা নিচে আন্ডারলাইন, ইউ ট্যাগ তো আমি নিয়েইছি। যাই হোক, এই ট্যাগগুলো ব্যবহার করে আমরা এটাকে সমাধান করব। তাহলে শুরু করা যাক। পরীক্ষার খাতায় তুমি কিভাবে স্টার্টটা করবে আমি দেখাই দেই। প্রথমে ANS দিয়ে স্টার্ট করব। অ্যান্সার লেখার পর আমরা বেসিক HTML ট্যাগগুলো জানি, সেগুলো হচ্ছে HTML। এরপরে হচ্ছে হেড, টাইটেল, হেড এতটুক না লিখলেও চলে, তাই আমরা বডিতে চলে যাই। BODY, বডি। বডি লেখার পর আমাদের এই যে বডি অংশটার কাজ শুরু করব। এইখানে দেখতে পাচ্ছি এই লেখাটুক হচ্ছে প্যারাগ্রাফ টাইপের অর্থাৎ পি টাইপের, তাই আমরা এখানে পি ট্যাগ দিয়ে স্টার্ট করব। পি দিয়ে শুরু করলাম। শুরু করার পর আমরা এইখান থেকে লেখাটা শুরু করতে পারি, অথবা তুমি পি এর নিচেও করতে পারো, এটা তোমার ইচ্ছা, যেইখানেই করো 100% সঠিক। তাই আমি এইখানেই করব। পি ট্যাগের পর দেখতে পাচ্ছি কুইক, এই লেখাটা গাঢ় বা বোল্ড অর্থাৎ অনেক মোটা, এটাকে মোটা করার জন্য আমি বি ট্যাগ নিব। বি ট্যাগ নিলাম, এর ভেতরে এটাকে লিখে দেব QUICK, কুইক। বিটাকে শুরু করেছি, এখানে ক্লোজ করলাম বি ট্যাগকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাচ্ছি ব্রাউন, এই লেখাটা একটু বাঁকা অর্থাৎ একটু বাঁকানো, আর এই বাঁকানোর জন্য মূলত আই ট্যাগকে ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ইটালিক। তাই আমরা আই ট্যাগটা শুরু করলাম। এইখানে আই ট্যাগের ভেতরে ব্রাউন লিখে দেই, BROWN, ব্রাউন। আই ট্যাগ শুরু করেছি, আমার এখানে ক্লোজ করতে হবে আই ট্যাগকে। ক্লোজ করলাম আই ট্যাগ। এরপর দেখতে পাচ্ছি ফক্স, এই ফক্স লেখার নিচে কি রয়েছে? আন্ডারলাইন। আন্ডারলাইনের জন্য আমরা এখানে ইউ ট্যাগ ব্যবহার করব এবং লিখে দেব FOX। এখানে ইউ ট্যাগ শুরু করেছি, আমার ক্লোজ করতে হবে ইউ ট্যাগকে। ইউকে আমি ক্লোজ করলাম। এই পর্যায়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটি হচ্ছে এই লাইন থেকে কিন্তু নিচের লাইনটা ভেঙে চলে আসে, অর্থাৎ এইখান থেকে নিচে নামানোর জন্য আমাদের আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে বিআর ট্যাগ। আর এই বিআরের কাজ হচ্ছে ব্রেক বা ভাঙা। যদি আমি এইটা এখানে ইউজ না করি তাহলে আমার এখানে কি পরিবর্তন হবে? এই লেখাটা মূলত এই ফক্সের পাশাপাশি চলে আসবে, এই পাশাপাশি থেকে নিচে নামানোর জন্য বিআরটা ব্যবহার করা হয়েছে। এবার জাম্প ওভার, এটা মূলত ডিলেট, এই যে DEL, এই ট্যাগটা ব্যবহার করা হয়। আমরা দেখে থাকি অনেক সময়, ধরো একটা তুমি জুতা কিনতে চাচ্ছ, ওইটা মার্কেট প্রাইস এক সপ্তাহ আগে ছিল 100 টাকা, এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। আমরা কিন্তু দেখি যে তখন 100 লেখার পর এটা ক্লোজ করে দিয়ে এইখানে 80 লিখে দেয়, এইভাবে থাকে। এই কাজটা করার জন্যই মূলত এই লাইনটা ব্যবহার করা হয়। তাহলে এটার কাজে আমরা চলে যাই। এটার জন্য দুই ট্যাগটা নিয়ে বসে, এটা হচ্ছে DEL শুরু করার পর আমরা এটা লিখে দিব JUMP ওভার, OVER, ওভার। DEL শুরু করেছি, আমার অবশ্যই ক্লোজ করতে হবে DEL। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা দ্য লেজি ডগ, স্বাভাবিক লেখা, তাই আমরা লিখে দিব দ্য লেজি, LAZY, লেজি। লেজির পরে যে ডগ লেখাটা দেখতে পাচ্ছি, ডগ লেখা কিন্তু
এই লেজির একটু উপরে আছে, উপরে, এই উপরে নেওয়ার জন্য আমরা SUP এইটা ব্যবহার করব। তাহলে লিখে দেই SUP সাব শুরু, এইখানে ডগ DOG ডগ, সাব শুরু করেছি, আমার এখানে ক্লোজ করতে হবে সাবকে SUP সাব। এই যে ক্লোজ করলাম সাবকে। যখনই সাব শুরু সাব শেষ এর মাঝখানে যেই লেখাই থাকে সেই লেখাটা বা সেই বর্ণটা আগের বর্ণের উপরে চলে যায়। এই যে উপরে চলে গেছে এই লেখাটার কারণে, আর এই লাইন থেকে ভেঙে কিন্তু এই লাইনটা আবার তৈরি হয়েছে। তাই আগের মতোই স্বাভাবিকভাবে আমার এখানে BR ট্যাগটা ব্যবহার করতে হবে, BR। আর এই BR ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। দেখো আমি সাব শুরু করেছি, সাব শেষ করেছি, ইউ শুরু করেছি, ইউ শেষ করেছি, BR শুরু করেছি, BR কি শেষ করেছি। ইমেজ ট্যাগ, BR ট্যাগ, এই ট্যাগগুলোর কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাই এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। এবার এই লাইনের কাজ এন্ড, তাহলে আমরা এন্ড লিখে দিই AND এন্ড। দেন লেখাটা কিন্তু এন্ডের নিচে আনার জন্য আমাদের SUB সাব এই ট্যাগটা লাগে, তাই আমরা এই ট্যাগটা লিখে দিব SUB সাব। লিখার পর এখানে AND লিখলাম। এবার সাবটাকে ক্লোজ করব, ক্লোজ SUB সাব। সাবকে ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমাদের কি ইট ফল, এই যে লেখাটা এটা কিন্তু দুইটা কন্ডিশনে আছে। একটি হচ্ছে গাঢ় অবস্থায় বোল্ড, এই কুইকের মতো বোল্ড অবস্থায় আছে, এবং ব্রাউনের মতো বাঁকানো অবস্থায় আছে, অর্থাৎ এটা ইটালিকও রয়েছে আবার বোল্টও রয়েছে। তাই আমরা প্রথমে বি ট্যাগটা লিখব, বি লিখার পরে এখানে আই ট্যাগটা লিখব, অর্থাৎ এই দুই ট্যাগ একসাথে লিখার পর এই লেখাটা লিখে দেই ইট ফল, IT ইট FALL লিখার পর এই যে আই ট্যাগটা আমি শুরু করেছি এইটা আগে ক্লোজ করব, ক্লোজ করলাম আই ট্যাগকে। এরপরে বোল্ড বি ট্যাগকে ক্লোজ করব, ক্লোজ বি ট্যাগ। ইতিমধ্যেই আমার এই লাইনটা সম্পূর্ণ হয়েছে এবং দেখতে পাচ্ছি প্রেই টু এ লায়ন, এই লাইনটা কিন্তু এখান থেকে ভেঙে চলে এসেছে। তাই আমার এখানে আগের মতোই BR ট্যাগটা ব্যবহার করতে হবে, BR ব্যবহার করলাম। এবার এইটার কাজ, অর্থাৎ নিচে চলে এসেছে প্রেই টু এ লায়ন, এটার নিচে কি দেখতে পাচ্ছি ইউ, অর্থাৎ আন্ডারলাইনের কাজ। তাহলে আমরা ইউ দিয়ে শুরু করি, ইউ দিয়ে শুরু করলাম এবং এইখানে প্রেই টু এ লায়ন, PRAY2ALION লায়ন, এবং ইউ ট্যাগটা ক্লোজ করে দেই, ক্লোজ ইউ ট্যাগ। এই পর্যায়ে আমরা এখানে পি শুরু করেছিলাম, আমার যেহেতু সবগুলো প্যারাগ্রাফ অর্থাৎ সবগুলো লেখা সম্পূর্ণ হয়েছে, আমার এই পি ট্যাগটিকেও কিন্তু ক্লোজ করতে হবে। এখানে ক্লোজ করে দিলাম পিকে। এখন আমার কি ক্লোজ করা বাকি রয়েছে, ক্লোজ করা বাকি রয়েছে বডি এবং HTML। আমার নিচে যেহেতু জায়গা নেই তাই কিন্তু আমি বডি এবং HTML-কে এইখানে চাইলেও ক্লোজ করতে পারি, এটা 100% হবে। তাহলে আমি এখানে ক্লোজ করে দেই, ক্লোজ BODY এবং ক্লোজ HTML। আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের যদি নিচে জায়গা থাকে তাহলে কিন্তু এইভাবে ক্লোজ করবে না, কারণ হচ্ছে এইভাবে যদি ক্লোজ করো তাহলে শিক্ষক যিনি তোমার খাতা দেখবেন তিনি এটি খুঁজে পেতে কষ্ট হয়। তাই আমরা ধারাবাহিকতা আসলে মেনটেন করি যেন সহজে এটা বোঝা যায়। তো আশা করি বুঝতে পেরেছ এই যে এই কুমিল্লা বোর্ডের যেই HTML কোডিংটা খুবই সহজ এবং অনেক ইন্টারেস্টিং, এখানে অনেকগুলা ট্যাগের ব্যবহার রয়েছে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি বুঝতে পেরেছ। আবার বলে রাখি, তোমাদের ICT বইয়ে কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশন অথবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে পাঠিয়ে দেবে, আমি যথাসম্ভব চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার অথবা এইভাবে ভিডিও নিয়ে আসার। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।